রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বিএনপির প্রতি তার ভালোবাসা অবিচল রাখবেন, নাকি আবারও বিএনপির সাথে আগের রাষ্ট্রপতির মতোই গাদ্দারি করবেন? যে রাষ্ট্রপতির ভুলের জন্য বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল, আবারও কি বিএনপি একই ভুল করল? নয়াপল্টনের কার্যালয় থেকে গুলশানের রাজনৈতিক দপ্তর কিংবা লন্ডনের ভার্চুয়াল স্ক্রিন, গেল এক দশকের বেশি সময় ধরে এই দুই মেরুর সংযোগ সূত্র ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চমক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলটির শীর্ষ অভিভাবক তারেক রহমান দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে বেছে নিচ্ছেন নিজের সবচেয়ে আস্থাভাজন আর সংকটমোচক সেনাপতিকেই। সংবিধান, বিচার বিভাগ কিংবা আইন প্রণয়ন, সেই সাথে নিরাপত্তা বাহিনীকে হাতের নাগালে রাখা রাষ্ট্রপতির ভূমিকার এক নম্বরে। চাইলেই রাষ্ট্রপতিকে কাজে লাগিয়ে দেশের সরকারকে বড় ধরনের বিপদে ঠেলে দেওয়া সম্ভব। বিরোধী দল কিংবা দেশের সংকটে রাষ্ট্রপতি সরকারের বিপক্ষে গেলেই বিপদ। তাই তো তারেক রহমানের শেষ ভরসা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০০৬ সালে বিএনপিকে বিপদে ফেলে জরুরি অবস্থা জারি করেছিল বিএনপি সরকারের রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ। বিরোধীদের আপত্তির মুখে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। শেষ পর্যন্ত সেনা সমর্থিত জরুরি অবস্থা জারির পথও খুলে দেন। এর ফলে বিএনপি রাজনৈতিকভাবে চরম বিপদে পড়ে এবং ক্ষমতা থেকে ছিটকে যায়। ১৬ বছর দলটি ক্ষমতার বাইরে ছিল। বিএনপি সরকার ভুলের পুনরাবৃত্তি এড়াতে তাই বিশ্বস্ত রাষ্ট্রপতিকেই শেষ ভরসা করছেন। রাষ্ট্রপতির পদটাই এখন বিএনপি সরকারের বড় মূল্যবান সম্পদ।